গুড মর্নিং নেটিজেন, তানভিজ মেমোরিজের আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন মেমোরিজ আমি ক্রিয়েট করতে চলেছি আমার বন্ধুর সাথে। আমার ছোট্টবেলার বন্ধু আইসি সামনেই বিয়ে, তাই আমরা যাচ্ছি শপিং করতে অনেক দূরে। আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন আইসির মনের মধ্যে কতটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে সেটা জানবো। ঠান্ডা লাগছে আর খুব বিরক্ত লাগছে, কারণ অনেকক্ষণ আগে পৌঁছে গেছি স্টেশনে, তাই জন্য। কত আর আগে পৌঁছেছিস? 7:33 বাজে আর আমাদের ট্রেন হচ্ছে 8:06। মোটামুটি আমার অনেকটাই এক্সাইটমেন্ট হচ্ছে, পেটে গুড়গুড় হচ্ছে। পেটে গুড়গুড় হচ্ছে। আমরা অপেক্ষা করছিলাম বাসুদা আসার। তো বাসুদা আসার পরেই আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমরা প্রায় অনেকটাই রাস্তা চলে এসেছিলাম এই সময়টাতে। তো গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর শেষ পর্যন্ত আমরা কাটোয়ায় এসে পৌঁছাই এবং সেখান থেকে আমরা টোটো করে এসে পৌঁছাই আমাদের মেন গন্তব্য, সেটা হলো এই পাকাই শাড়ি হাউস। আমরা অনেক ভিডিও দেখেছিলাম, আমি অন্তত পক্ষে অনেক ভিডিও দেখেছিলাম। তো মনে হয়েছিল যে এখানে গিয়ে শাড়ি কিনবো এবং সেখানে গিয়ে যথারীতি আমরা প্রচুর বেনারসি ট্রাই করি, দেখি। আইসি প্রচুর বেনারসি পছন্দ করছিল। এখানে প্রচুর কালেকশন ছিল এবং আমাদের বেশ খুবই ভালো লেগেছে কয়েকটা কালেকশন। তো তার মধ্যে থেকে একটু চুজ করতে প্রবলেম হচ্ছিল যে ঠিক কোন কালারটাই বিয়ের জন্য নেওয়া হবে এবং ঠিক কোন কালারটাই বৌভাতের জন্য নেওয়া হবে। আর এখানে প্রাইস সত্যি প্রচন্ড পরিমাণে রিজনেবল ছিল। কলকাতাতেও নিশ্চয়ই পাওয়া যেত রিজনেবল প্রাইসে আরো ভালো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা হয়েছিল যে আমরা এই বিয়ের জন্য প্রচুর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একটু শপিং করব, দেখব এবং নিজেদের ইচ্ছা মতো একটুখানি কিনবো। তো সেরকমই একটা পাগলামি বলা যায় এতটা দূরে গিয়ে শপিং করা। তো আমরা গেছি এবং গিয়ে এখান থেকে শপিং করেছি। সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে এখানকার সমস্ত কালেকশন এবং লাস্ট পর্যন্ত আইসির একটা শাড়ি পছন্দ হয়ে গেছে এবং সেই শাড়িটা একটা মেরুন কালারের একটা বেনারসি, একটা অপূর্ব বেনারসি, তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে। এই বেনারসিটা খুব পছন্দ হয়েছে আমাদের। এইটা আইসির বৌভাতের বেনারসি পছন্দ হচ্ছে খুব। ও তো যাকে বলে নিজের বেনারসিগুলো পছন্দ করেই মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তারপরেও আমরা প্রচুর শাড়ি দেখেছিলাম আইসির মায়ের জন্য এবং শাশুড়ির জন্য এবং অনেক ওর নিজেরও অনেক আলাদা গায়ে হলুদ বৃদ্ধি সমস্ত কিছুরও প্রচুর শাড়ি নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি সমস্ত শাড়ির ভিডিও আমার করা হয়ে ওঠেনি, কারণ এতগুলো শাড়ি বারবার দেখা এবং পছন্দ করা এই সবকিছু একটা দায়িত্ব ছিল, প্রেশার ছিল। তো সেই কারণেই একটা ব্যাপার যে একেবারেই এতগুলো ভিডিও আমার পক্ষে করা পসিবল হয়নি। মনেই ছিল না এক এক সময় ভিডিও যে করতে হবে। আইসির মা যে শাড়িটা পরে জামাই বরণ করবে সেটাই এখন দেখা চলছে। ডিসিশন মেকারেরা। তবে ফাইনালি এখানে যে সবুজ রঙের মিনে করা কাজ শাড়িটা, এটাই নেওয়া হয়েছিল ওর মায়ের জন্য। আর এই সব কিছু শেষে আমি একটুখানি বসি আমার জন্য কিছু অর্গানজা শাড়ি দেখতে, বা শেষ পর্যন্ত আর সেগুলো আমার জন্য আমি নিয়ে নিই, আমি আমার জন্য অন্য শাড়ি নিয়ে আসি। যাই হোক, এই এত শাড়ি আমাদের নেওয়া হয়েছে। আমার শাড়িগুলো আমি পরে কখনো শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, আমাদের মোটামুটি শপিং কমপ্লিট এবং আমরা এবার একটু যাচ্ছি কোথাও একটু কিছু খাবো এবং খেয়ে সেখান থেকে আমরা বাড়ি ফিরবো। কেন না, সবসময় কি সুন্দরই লাগতে হবে নাকি? কাট করবি তুই, নিবি না এটা? হ্যাঁ, এইগুলোই থাকবে আসলে কথা। প্রচন্ড এক্সপেকটেশনের বাইরে গিয়ে যাচ্ছি। তুই যদি এখানে হ্যাপি নাও হতিস, আমার কিচ্ছু করার ছিল না। ঠিক কিনা বাসুদা বলা? বাসুদা টায়ার্ড, মানে বউয়ের চাপে। আমি এতটাও জ্বালাই ঠিক, আমি সব থেকে বেশি জ্বালি। হ্যাঁ, ঠিক স্টেশনে পৌঁছে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে একটা গাড়ি, তার মাথায় দুটো ছাগল বসে আছে। দেখে প্রচন্ড হাসি পেলো যে ছাগলেরও গাড়ি চড়তে সত্যি ইচ্ছা করতে পারে। তো সেটা একটুখানি শেয়ার করলাম। এদিকে আমাদের ট্রেন চলে এসছে, আমরা একটা জলের বোতল কিনে টুক করে ট্রেনে উঠে পড়লাম। আজকের মতো তো আমাদের সমস্ত শপিং শেষ। তো আমরা এবার বাড়ি ফিরছি। ব্লগটা সবাই দেখবেন এবং জানাবেন যে কেমন লাগলো এই প্রথমবার বাইরে অনেক দূরে গিয়ে বন্ধুর জন্য শপিং করা। তো এর পরবর্তী আরো অনেক ভিডিও আসবেন, ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।